আমি একজন কমবয়সী নারী, আমার 3 বছরের একটি কন্যা সন্তান নিয়ে এই ভণ্ড পীরের ভয়ে আমার বাড়িতে বসবাস করতে পারছি না। এই ভণ্ড পীর তার নেটওয়ার্কের মাধ্যমে আমার স্বামী সম্পর্কে মিথ্যা মামলা জড়িয়ে জেল হাজতে রেখেছেন, যেখান থেকে জামিনের ব্যবস্থা করতে পারছি না। এটাই ছিল আমার বক্তব্য। আপনাদের সবার সহযোগিতা। ওই ভণ্ড পীরের নামটা আবার বলেন তো। আমি শারমিন জাহান, স্বামী এমপি জিয়াউদ্দিন রিপন। আমার স্বামী এমপি জিয়াউদ্দিন রিপন একজন অরাজনৈতিক ব্যক্তি, কখনই কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমার স্বামী বাংলাদেশের স্বনামধন্য শীর্ষ গ্রুপ অফ কোম্পানি যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সিনিয়র জিএম কর্পোরেট সেলস পদে দীর্ঘদিন যাবৎ যমুনার সুনামের সাথে কর্মরত ছিলেন, যার ওপর অর্পিত আছে উক্ত কোম্পানির বাৎসরিক প্রায় 100 কোটি টাকার ব্যবসা। কোম্পানির নির্ধারিত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকুরির শর্ত মোতাবেক কোম্পানির হেড অফিসে তাকে উপস্থিত থাকতে হয় এবং প্রতিদিনের কর্ম শেষে নিয়মিত রাত অনুমান 8টা নাগাদ তিনি বাসায় ফিরেন। প্রতিদিনের ন্যায় বিগত 19/12/24 তারিখে তিনি যথারীতি বাসায় ফিরে এসে আমাদের একমাত্র সন্তান আনাহিতাকে নিয়ে খুনসুটি করে ঘুম পাড়িয়ে দেন। ওই দিন অর্থাৎ গত 19/12/2024 তারিখে দিবাগত রাত 1টার দিকে হঠাৎ কিছু পুলিশ সে সাথে ভণ্ড পীরের কিছু লোকজন সাথে নিয়ে আমার স্বামীকে উঠিয়ে নিয়ে যায়। পরে কাফরুল থানায় গিয়ে জানতে পারি গত 19/7/2024 তারিখে ঘটনাকে কেন্দ্র করে একজন ভুক্তভোগীকে দিয়ে আমার স্বামীকে 1 নং আসামি করে আরো 7 জনকে এজাহারভুক্ত আসামি করে তার সাথে 100 থেকে 150 অজ্ঞাতনামা আসামি করে গত 10/12/2024 তারিখে কাফরুল থানায় মামলা নাম্বার 9/12/24 ধারা 147, 148, 149, 326, 307, 109 এবং 34 দণ্ডবিধি দায়ের করে। আমরা পরের দিন বিজ্ঞ আদালতে জামিনের জন্য গেলে প্রকৃত ঘটনা জানতে পারি। মিরপুর 6 এ ব্লক সি রোড 7/2 এ আপাতত একটি বিল্ডিং এ পীর সাহেবের জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এই বিষয়ে ঢাকার প্রথম সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা 163/24 বিচারাধীন আছে। তা সত্ত্বেও গত 29/11/2024 তারিখে মিরপুর আর্মি ক্যাম্পে আমার স্বামী পরিচিত এক সেনা কর্মকর্তার মাধ্যমে তার লোক আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। যেহেতু দেওয়ানি মামলা চলমান আছে, সেই কারণে তারা এই বিষয়ে আর কোনো কথা বাড়ায়নি। তারপরে গত 10 ডিসেম্বর আমার স্বামীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে 19 ডিসেম্বর তাকে গ্রেফতার করে। এ পর্যন্ত অনেকবার বিশিষ্ট আইনজীবী নিয়োগ করে জামিন শুনানি করেও কিন্তু কোনো লাভ হয়নি। ইতিমধ্যে বিভিন্ন লোক মারফত আমাদের জানানো হয়েছে যে কোনোভাবেই আমার স্বামী জামিন পাবেন না, কারণ উক্ত ভণ্ড পীর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবের হাত অনেক লম্বা, যে ইতিপূর্বে বিতর্কিত দেওয়ানবাগী পীর সাহেবের ক্যাশিয়ার ছিলেন বলে আমরা শুনেছি। তার পক্ষ থেকে জানানো হয় যে সিএমএম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট এমনকি অ্যাটর্নি জেনারেল কার্যালয় পর্যন্ত তাদের লোক রয়েছে যাতে আমার স্বামী জামিন না পায়। এমনকি বলা হয়েছে আমার স্বামী যদি তাদের সাথে উক্ত সম্পত্তি নিয়ে ওই ভণ্ড পীরকে বুঝিয়ে
ছেড়ে না দেয় তাহলে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার স্বামীকে আসামি করে ফাঁসিতে ঝুলাবে। ইতিমধ্যে তারই ধারাবাহিকতায় আমাদের অজান্তে মহামান্য হাইকোর্টের এক বেঞ্চে থেকে আরেক বেঞ্চে আমার স্বামীর জামিনের আবেদন করে যাচ্ছেন এবং আমাদের জানানো হয়েছে যে গত 16/2/25 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মামলা নং 16 দায়ের করা হয়েছে। এখনো যদি কোনো উক্ত ভণ্ড পীরের কথায় রাজি হই তাহলে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ অন্যান্য মামলা থেকে অব্যাহতি দেওয়ার বন্দোবস্ত করবেন, অন্যথায় আমার স্বামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মারার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। আমি একজন কমবয়সী নারী, আমার 3 বছরের একটি কন্যা সন্তান নিয়ে এই ভণ্ড পীরের ভয়ে আমার বাড়িতে বসবাস করতে পারছি না। এই ভণ্ড পীর তার নেটওয়ার্কের মাধ্যমে আমার স্বামী সম্পর্কে মিথ্যা মামলা জড়িয়ে জেল হাজতে রেখেছেন, যেখান থেকে জামিনের ব্যবস্থা করতে পারছি না। অন্যদিন আরো কোন মামলা মোকদ্দমা ও জীবনের ভয়ভীতি হুমকি দিয়ে বেড়াচ্ছে। আমারও হুমকির ভয়ে 1 মাসের বেশি সময় ধরে বাসা ছেড়ে অন্যত্র বসবাস করছি। কোনো উপায়ন্তর না হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছি। এটাই ছিল আমার বক্তব্য। আপনাদের সবার ওই গণ্ডপীরের নামটা আবার বলেন তো। সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী। আমাদের 6 তলা বাড়ির অর্ধেক মানে 3টা ফ্লোর নিয়ে একটা চুক্তি ছিল। তো চুক্তি থাকাকালীন তখন উনি পুরো টাকা পরিশোধ করেনি এবং ইতিমধ্যে আমাদের যে চুক্তি যে কি নিয়ে চুক্তি ছিল? 3টা ফ্লোর এটা হচ্ছে বনে, হ্যাঁ, যেহেতু এটা ওয়ারিশের অংশ তার বোনরাও এখানে অংশ আছে এবং এর মধ্যে তখন এই অর্ধেক অংশ নিয়ে এখন তার লোক যে সে পুরোটাই নিবে। এখন ওনার উদ্দেশ্য হচ্ছে পুরোটা দখল করা। এই পুরোটা উনি যখন দখল করতে পারলো না তখন উনি কি করলো, কাফরুল থানার নেতা রানা, কাফরুল থানার যে নেতা সেই রানাকে দিয়ে তার দলবলকে দিয়ে উচ্ছেদের চেষ্টা করে। রানা কোন দলের নেতা? যুবলীগ কাফরুল থানার। এটা হচ্ছে ছাত্র আন্দোলনের আগের কথা, 2 মাস আগের কথা, খুব সম্ভবত মে-জুনের সময়কার কথা। মেয়ের দিকে ছাত্রলীগের যে কাফরুল থানার নেতা রানা উনি এসে মোটরসাইকেল গ্যাং নিয়ে এসে আমাদেরকে উচ্ছেদের চেষ্টা করে এবং যখন উচ্ছেদের চেষ্টা করা হয় তখন আমার স্বামী ওই দিকে একটা জিডি করে এবং জিডির প্রেক্ষিতেই তখন এই মামলাটা আমরা করি। এবং যখন উনি দেখলো যে আমরা আসলে ভয় না পেয়ে মামলা করে ফেললাম তখন তার কিছু পূর্বেই শুরু হয়ে যায় গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী আন্দোলন। তো তখন তো সে কিছু করতে পারলো না। তো এখন করতে না পারে তখন তার কি করা, এখন এই যে আমার মিথ্যা মামলা আমার স্বামীকে সে ফাঁসি, যে এই আমার স্বামী তো আজকে 2 মাস ধরে, এবং তার উদ্দেশ্য হচ্ছে আমার স্বামী যাতে আজীবন বের হতে না পারে, যাতে সে এই বাড়িটা দখল করতে পারে। এবং আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন অসহায়ের মতো আছি। এবং আমরা যখন যতগুলো শুনানি করেছি, আমাদের শেষ শুনানি ছিল দায়রাতে একটা, সেই দায়রার শুনানির সময় ওদেরই এক লয়ার, ওদের পক্ষের একজন লয়ার ছিল, সে ওপেনলি আমাকে বলছে যে শুনানির প্রয়োজন নাই, ভিতরে বলা আছে জামিন হবে না। তাহলে এই মুহূর্তে আমরা কোথায় যাব, আর কার কাছে যাব? এবং আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় একটা দরখাস্ত দিয়েছি এই বিষয়ে তাদের সাহায্যের জন্য, আর আপনাদের দ্বারস্থ হয়েছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।